This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবুন শহরের এক নামী সরকারি হাসপাতালের ভেতর কর্তব্যরত একজন মহিলা চিকিৎসকের উপরে নারকীয় অত্যাচার। অর্থাৎ সব রহস্য কি লুকিয়ে রয়েছে ওই সেমিনার রুমেই? ঠিক কি ঘটেছিল ঘটনার রাতে সেমিনার রুমে? দেখুন TV9 বাংলার বিশেষ অন্তর্তদন্ত। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। একটা স্বপ্নের অপমৃত্যু, মানুষের সেবা করতে গিয়ে প্রাণের বলি। ক্ষোভে ফুঁসছেন বাংলার জুনিয়র ডাক্তার, ইন্টার্ন থেকে চিকিৎসকরা। হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। হাসপাতালের মধ্যে কিভাবে হলো এই নারকীয় হত্যা? বৃহস্পতিবার রাতে সেমিনার রুমে কি হয়েছিল জানতে চাইছেন বাবা মা, সহকর্মী থেকে আন্দোলনকারীরা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক ও তার সহকর্মীরা বাইরে থেকে খাবার আনান। রাত 12:30 নাগাদ ফুড ডেলিভারি সংস্থা খাবার দিয়ে যায়। সেমিনার হলে 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খাওয়ার পর বাকিরা চলে যান। এরপর তিলোত্তমা নীরজ চোপড়ার জ্যাভলিং থ্রো দেখেন। পুলিশ সূত্রে খবর, সেমিনার রুমে এসি থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েন। লাল কম্বল জড়িয়ে ঘুমন তিলোত্তমা। সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। তার কাছাকাছি এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান, রাত 3টের পর ধর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় 4টে নাগাদ বিল্ডিংয়ে ঢোকে সঞ্জয়। 4:30 নাগাদ সে বিল্ডিং ছেড়ে বেরিয়ে যায়। সকালে হাসপাতালে এক রোগীর অবস্থার অবনতি হয়। সকাল 9টা নাগাদ তিলোত্তমার খোঁজ শুরু করেন সহকর্মীরা। সেমিনার রুমের অর্ধনগ্ন অবস্থায় তাকে দেখতে পান। পড়েছিল লাল কম্বল, মোবাইল, ল্যাপটপ এবং একটি ব্লুটুথ হেডফোন। নীল রঙের ম্যাট্রেসের উপর পড়েছিল দেহ। দেহের উপরের অংশে গোলাপি রঙের কুর্তিও ছিল। পরনে জিন্স। অন্তর্বাস মৃতদেহের বাঁদিকে পড়েছিল। দেহের পাশ থেকে ভাঙা ক্লিপ এবং চশমার ডাটি উদ্ধার। ম্যাট্রেসে মৃতের প্রচুর চুল পাওয়া গেছে। ম্যাট্রেসে ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে তিলোত্তমার দেহে 10 ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতিতার 2 চোখ দিয়ে রক্তক্ষরণ, মুখে রক্ত ও নখের দাগ, যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ, বা পায়ে পেটে আঘাতের চিহ্ন, বা পায়ের গোড়ালিতেও আঘাত, ঘাড়ে ক্ষতের আঘাত, ডান হাতের রিং ফিঙ্গারে আঘাত। সব মিলিয়ে আরজিকর হাসপাতালের এই তিলোত্তমার মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্য, আর এই মৃত্যুর ঘটনাকে শোরগোল এ রাজ্যে। ক্যামেরায় কল্যাণের সাথে TV9 বাংলা। আরজিকরে একজন মহিলা চিকিৎসককে তার উপর নারকীয় অত্যাচার করে খুন। আর মালদায় কি হলো? মালদায় রক্তাক্ত হতে হলো একজন চিকিৎসককে। এখানে অভিযোগ কার বিরুদ্ধে জানেন? আরজিকর অভিযোগ তো সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এখানে অভিযোগ বিডিওর বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত বিডিওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন। একজনকে কলার ধরে টেনে হিঁচড়ে পেটাচ্ছেন আরেকজন, বাকিরা আটকানোর চেষ্টা করছেন। শনিবার এই ভিডিও প্রকাশ্যে এসেছে। TV9 বাংলা ভিডিও সত্যতা যাচাই করেনি। তবে অভিযোগ, যে ব্যক্তি মারধর করছেন তিনি মালদার হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। আর যিনি মার খাচ্ছেন তিনি হবিবপুরের বুলবুলচণ্ডী RN রায় হাসপাতালের চিকিৎসক। শুক্রবার রাতে স্ত্রী চিকিৎসা করাতে এসে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে বিডিওর বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চট থাপ্পড় মারে, ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায়। TV9 বাংলা অভিযুক্ত হবিবপুরের বিডিও অংশুমান দত্তের সঙ্গে কথাও বলেছে। আমি এগুলো কিছু করতে আসিনি। না ওটা বলছি না, ঘটনাটা বলবেন তো? বলবোই না, আমাকে মোবাইল না বলতে পারেন না, মোবাইলে হাত দিতে পারেন। চিকিৎসককে পিটানোর অভিযোগ নিয়ে শুক্রবার কিছু বলতে চাননি বিডিও। 24 ঘন্টা পর পেটানোর সেই ভিডিও এখন ভাইরাল। আক্রান্ত চিকিৎসকের আক্ষেপ, এখন অবধি কাল আমাদের প্রায় 48 ঘন্টা হতে চলেছে, কোনো তো
ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে, কিন্তু থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পায়নি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার রাস্তা নামেন RN রায় হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা। বিডিওর বিরুদ্ধে তাদের আরও অভিযোগ, এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন, তাদের সাথে অপব্যবহার করেছেন। মনে হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন, গর্ভবতী মায়েরা আছেন, সেখানে উইদাউট পারমিশন, কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন। চিকিৎসকদের প্রশ্ন, কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতি করার কথা ভাবছেন তারা। পুলিশ তদন্ত করছে। স্বাস্থ্য ভবনের রিপোর্ট পাঠিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শাস্তির দাবি করেছেন আক্রান্ত চিকিৎসকের সহকর্মীরা। একদিকে যখন আরজি করের ঘটনা তীব্র ক্ষোভের সঞ্চার করেছে, তখন অন্যদিকে মালদা জেলার এই ঘটনা সেই ক্ষোভকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।